সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই রায়ান তার নতুন সাইকেলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে ওর বার্থডে গিফট হিসাবে সাইকেলটা দেওয়া হয়েছে। এখন তো পরীক্ষা শেষের দিকেই, বলতে পারেন কালকে পরীক্ষা হলে শেষ, তাই সাইকেল নিয়ে ওর আনন্দটা যেন আরও বেড়ে গেছে। রিজু তো পরীক্ষা দিতে গেছে, আর ওকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। একটা ডিম দিয়ে মোগলাইয়ের মতন করে দিলাম। এটাই ও খেয়ে নেবে, নিয়ে না পড়তে বসবে একটু। যেহেতু সকালে ঘুম থেকে উঠেছে, তাই ওকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিলাম। ও ফ্রেশ হয়ে এখন একটু পড়তে বসবে। এদিকে দেখুন, ঘরটরগুলো তো প্রায় গুছিয়েই নিয়েছি, আর রায়ানকে এখন পড়তে বসাবো, কারণ আগামীকাল ওর লাস্ট পরীক্ষা, তারই একটু পড়াশুনো করছে। এখানে একটু ও পড়ে নিই, ততক্ষণ আমি আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিই। সব কিছুই করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কিন্তু সেগুলো আজকে আর আপনাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। কারণ কিছু কিছু কাজ এমন থাকে যেগুলো এক্সট্রা কাজ থাকে, তাই সময় করে উঠতে পারি না, আর ক্যামেরা অন করে করলে তো অনেকটাই দেরি হয়ে যায়। এই দেখুন, বিছানা গুছিয়ে নিয়েছি, বাজে প্রায় 10টা 10। এখন তো রান্না বান্না করতে হবে, আর অনেক জামা কাপড় ছিল জানেন, সেগুলো হাতেই কেচে ধুয়ে মেলে দিলাম। রায়ান পড়া শেষ করে আবারও সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা, তাই জামা কাপড় যেন ঠিক মতো শুকাতে চাইছে না। প্রচুর জামা কাপড় কেচেছি, স্নান করা হয়ে গেছে, এবার রান্না বান্নাও শুরু করে দিয়েছি। কিন্তু আজকে রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না। কী কী রান্না করব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আসলে কি বলুন তো, এক্সট্রা কিছু কাজ করতে গেলে না সময় দিতে পারি না এদিকে, তাই যতটুকু ক্যামেরা বন্দি করি আপনাদের সামনেই তুলে ধরি। বাইরের ওয়েদারটা দেখছেন, মনে হয় বৃষ্টি হবে না কি বুঝতে পারছি না। যাই হোক, আমি তো কিছুটা জামা কাপড় কেচে নিয়েছি, এখন দেখা যাক কি হয়। এদিকে রান্না বান্নার লুকটা আপনাদেরকে দেখাই। রান্না করেছি চিকেন, আর তার সঙ্গে আছে কুমড়োর একটা তরকারি বা ঘন্ট, আর আছে পটল আলু দিয়ে মাছের ঝোল। এই যে গরমের সবজি ঘরে উঠলো, এখন চলতেই থাকলো। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা একটু খিদে পাচ্ছে, তাই ভাবলাম একেবারে চাউমিন বেশি করে নিই। আমার বড় ছেলে তো চাউমিন খেতে ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম যদি রাত্রে ও ডিনারে খেয়ে নেয় তো খেয়ে নেবে। কারণ আমি জানি এখন 6:30টার মতো বাজে, এখন যদি ওরা পেট ভর্তি করে খায় না, আর রাত্রে খেতে চাইবে না। তাই একটু বেশি করে করলাম, যদি একটু খেতে পায় তাহলে আবার একটু খেয়ে নেবে। চাউমিনটা পুরো রেডি করে নিয়েছি, এবার সবাইকে দেব, মানে আমার 2 ছেলেকেই দেব। ওরা খেয়ে নেবে, নিয়ে যে যার মতন পড়তে বসবে। কারণ আগামীকালই ওদের হচ্ছে শেষ পরীক্ষা। পরীক্ষার পরে যে কি করবে, আমার না এটা টেনশানটা বেশি বেড়ে যাচ্ছে। কারণ এত লাফালাফি ছোটাছুটি করে, স্কুলে থাকলে না মনে হয় যে কয়েকটা ঘন্টা আমি একটু রিল্যাক্সে থাকতে পারি, কিন্তু এই যে বাড়িতে থাকলে মাথাটা একদম নষ্ট করে দেবে জানেন। সব সময় ওদের পিছনে চিৎকার চেঁচামেচি করে সময়টা কাটাতে হবে। হয়তো অন্যরকম একটা রুটিন শুরু হয়ে যাবে, তখন দেখা যাক কি করি। এই তো ওদেরকে চাউমিনটা খেতে দেব, তারপর ওদেরকে না পড়াতে বসাতে হবে। কেন বলুন তো? পড়াতে বসাতে হবে মানে রিজুকে দেখাতে হবে, যেহেতু কালকে ওর বাংলা পরীক্ষা, তাই একটু টেনশনই করে। আর আপনারা তো জানেন, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা অন্য বোর্ডে পড়ে, তারা কিন্তু বাংলার প্রতি একটু অবহেলাই করে। তাই ওকে পড়াতে বসাতে হবে। আর রায়নের তো কালকে কম্পিউটার আছে, ওকে বেশি দেখাতে হবে না, ও নিজেই সব কিছু করে নেবে। এটা পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। এই দেখুন, ছেলেরা রেডি হয়ে পড়েছে, ওরা এবার চলে যাবে। মানে ওদের মধ্যে একটা বিশাল আনন্দ জানেন, যে আজকে পরীক্ষাটা শেষ, কি করব আমি বাড়িতে এসে। আজকে আবার তো স্কুলে প্রচুর রং খেলা হবে। যদিও আমি স্কুলে আজকে যাইনি, যদি যেতাম তাহলে ভিডিও করে নিয়ে আসতাম। পরীক্ষার শেষের আনন্দটা কিন্তু অনেকটাই। এই দেখুন, সব বন্ধুরা মিলে রং খেলে একদম ভূত হয়ে গেছে। আর আমার কষ্টটা কি হলো বলুন তো, স্কুল ইউনিফর্মটা একদম পুরো নষ্ট করে দিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।